আমারে দিলি না বেনামাজিও চায় জান্নাত গো। সবাই তো জান্নাত চায়, জান্নাত কিন্তু মামুর বাড়ি না। জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না নাই? এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। ঈমান আর আমল লইয়া যদি কবরে যাও, আমার আল্লাহ বলেন যদি যাররা পরিমাণ ঈমান আপনার মধ্যে থাকে, একটা সময় উঠাইয়া আমার মালিক কিন্তু জান্নাতে দিবে। শর্ত হলো বান্দারে ঈমান থাকতে হবে। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। এটা কোন জামানা জানেন? 2024 সাল। যুবক ভাই, কোন কথায় ঈমান যায় আমরা অনেকেই জানি না। সাবধান, ঈমানের ব্যাপারে সতর্কতা। ঈমান যদি না থাকে গো, উপায় নাই। ঈমান যদি থাকে, গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে, একটা সময় জান্নাত পাবেন। ঈমান যদি না থাকে, কুকুর বিড়ালের মতো নয়, আমাদের চেয়ে কুকুর বিড়াল অনেক ভালো, তাদের জাহান্নাম নাই। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক নিকৃষ্ট হয়ে যায় যখন ঈমান না থাকে। আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য আমাদের জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদের জন্য আমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না, শরবতের কোনো ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের ভিতরে পান করতে হবে। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কি পানি দিলেন, কষ্ট বেড়ে গেল। আল্লাহ জবাব দেয় জাযাআ ওয়াফাকা, বান্দারে তোর কৃত কর্মের পূর্ণফল। পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষ জাহান্নামে যাইতে চায়? মুসলিম ও মুসলিম কেউ জাহান্নামে যাইতে চায়? মুসলমান তো নাই। হিন্দুরা জিজ্ঞাসা করেন মরার পরে কই যাইতেন? স্বর্গে। কোথায়? স্বর্গে মানে এরা জান্নাত, নরক মানে জাহান্নাম। তো এরা স্বর্গে যাইতে চায়। মোট কথা কেউ জাহান্নামে যেতে চায় না। তো জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে? এরকম জাহান্নামীদের কিছু বক্তব্য আছে। জাহান্নামীদেরও কি আছে? বক্তব্য। জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে এই ব্যাপারেও বক্তব্য আছে। জাহান্নামীদের বক্তব্য, তারা বলবে যে আমরা 4টা কারণে আসছি। বলুন কয়টা কারণে? এই 4টা কারণ আপনাদের সামনে আমি বলবো। এখনো যদি বইলা লাই তো আর শেষ হই, ঠিক না? এই জন্য 4টা অপশন আমি রাখছি। আপনাদেরকে 4টা কর্মসূচি দিয়ে বিদায় করে দিব ইনশাআল্লাহ। তবে এই জায়গা পর্যন্ত যাওয়ার আগে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো আমাদের একটু বুঝতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন হইল, জাহান্নামে কেউ যেতে চায় না। একজন বেনামাজি যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 2 বার নামাজ পড়ে, ওই 2 ঈদে, এছাড়া তার মসজিদও দেখা যায় না, ঈদগাহও দেখা যায় না, কোথাও পাওয়া যায় না। এটা হলো বসিরা নামাজি। আর একটা নামাজি আছে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। এই সময় দেখবেন মসজিদও জাগা লয় না, খুব ঠেল্লা টুইলা মসজিদও ঢুকতে হয়। কারণ ওই যে সিজন্য এখন মুসল্লি ঢুকছে শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে। আমার ভাষা বুঝুননি? বুঝলে হানা কই, এটা কি বাস্তব কইতেছি না অবাস্তব? শবে বরাত, শবে কদর, শবে মেরাজও যেই পরিমাণ মুসল্লি দেখা যায়, এই মুসল্লি কি রাতগুলা সারা দেখা যায় নি?
মসজিদে লোক নাই, ইটারে কয় সিজুন্না মুসল্লি। আর একটা মুসল্লি আছে সপ্তাহে একদিন, জুমার দিন, এদিন দেখবেন আবার মসজিদে জায়গা হয় না। আমাদের দেশে কয়েক ক্যাটাগরির নামাজি আছে। এরকম একজন নামাজির একদিন দুইটা জিজ্ঞাসলাম যে ভাই আপনারা তো 2 ঈদে যখন যায়, এ সারা আপনার আর পাওয়া যায় না, ঘটনা কি? ফের আমি কইছিলাম নাকি জাহান্নামে যাইতে চা না, সব বনাস জান্নাত যাবো কই যেত। আমি কইছি সারা বছর দিয়ে আপনার পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকি, খাম কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, সবসময় কি আর সম্ভব? এই ব্যক্তিটার জিজ্ঞাসি, হ্যাঁ কিন্তু জাহান্নাম শূন্য লাভ মারছে, এ শরীরে বিজারা মারছে যে না আমি জান্নাতে যাইতাম। এক ওয়াক্ত নামাজ নাই, তার দাবি কি জান্নাত। একটু কথা টথা কইলে আমি কথা বলার উৎসাহ পাবো। আমার কথা বুঝতেছেন? আপনারা যদি আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলেন, তাহলে বলনেওয়ালার কথা বলার উৎসাহ বাড়ে। আর নাইলে কথা বলার উৎসাহ আগ্রহ এটা কমে যায়, কথা বলতে ভালো লাগে। আপনারা আমার একটু বালা লাগাই দিতিব তো, কথাগুলি একটু মনোযোগ দেন। এই লোকটা বেনামাজি, কিন্তু তার টার্গেট হলো জান্নাতে যাইতে চায়। একজন সুদখোররে যদি তাফা দেয়া ধরেন, বলে রে সারাটা জীবন খালি সুদ খাইতে আছো খাইতে আছো, জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে না, দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দেয়। খায় কি? সুদ। ঘুষখোররেও যদি ধরেন যে ঘুষ খাইতে খাইতে ফেট দিয়ে একটা 3 হাত লম্বা করছস, কই যাইতে মরার পরে দোয়া করেন জান্নাতে যাইতাম। হেড দাবিও জান্নাত, ঠিক নি? যত সুর বাটপার বদমাশ আছে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সব জুয়াখোর এক জায়গাতে একত্রিত করলে এর আন্দোলন করার প্রয়োজন যে আমরা জান্নাতে যাব, প্রয়োজন আন্দোলন করব। তখন আমি যদি প্রশ্ন করি জান্নাত কি আপনার মামুর বাড়ি না শ্বশুর বাড়ি, যেটা চাইলি পাওয়া যায়? এটা তো আবদারের জায়গা না, চাইলি পাওয়া যায় না, শর্ত আছে। বলুন কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কি নাই? শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহরে যদি নাও মানেন তাও আল্লাহ দুনিয়া দেয়। দুনিয়ার ক্ষেত্রে তসবিহ পড়ন লাগতো না, দুনিয়ার ক্ষেত্রে মাথা ফাগরি লাগানি লাগতো না। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারই দেয়, কিন্তু পরকাল যারে মনে চায় তারে দেয় না। পরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত আছে। দুনিয়া পাওয়ালে শর্ত লাগে? যারা আল্লাহরে গালি দেয় এরা আমরার চেয়ে 3 ডাবল আছে, কথা হয় না? আমেরিকা গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু গালি দেখারে আল্লাহরে। কিন্তু কেন দেয়? আল্লাহ হয় দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। মরা গুরু যখন মারা যায়, গুরু এটা কই ফালান নিয়া ওই ময়লার স্তূপে নিয়ে ফালাই দিয়া, ঠিক না? আগে মরা গুরু খাইতো শুকুনে, এখন শুকুন আসেনি। ওই যাদের বয়স 30 এরা ছোটবেলা বলতে পারবে শুকুন দেখছে। আর 15-20 বছরের ফুলা মানে যদি শুকুন দেখছে, দিলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে। এরা দুইটা আস্তে আস্তে দুইটা চটকনা দেওয়ার দরকার, মিশাও তো কইলে গেলে। কারণ আমরা 30 বছর ফাইরিছি, আমরা কইতে পারি যে ছোটবেলা দেখছি শুকুনে আয়া গুরু খাইছে। এখন আয়া না কেন? মানুষ গুরুর শুকুনের চেয়ে বড় শুকুন হয়েছে। শুকুনে মানুষে এখন শুকুনে মানুষটা ডরায়, ভয় পায়। কারণ মানুষ মরা গুরু শুদ্ধ খায়ালা, গুরুর ভিতরে একটা বুরুলি থাকে, এটা শুদ্ধ মানুষ খায়ালা। শুকুনে চিন্তা করছে যে লাভ নাই। আগে আমরা যেটি খাইতাম এটি মানুষে খায়, তার গিয়ে কি দরকার? তো মরা গুরু যখন মারা যায়, মালিকের কাছে এটার আর কোনো মূল্য থাকেনি, শেষ, মূল্য শেষ। তখন এটারে ফালাই দিলে এক সাইডে দা কুকুরে খাইতেছে, এক সাইডে দা শিয়ালে খাইতেছে, এক সাইডে দা শুকুনে খাইতেছে, অন্য সাইডে দা পোকা মাকড়ে খাইতেছে। মালিকের কোনো বাধা দেয়? হ্যাঁ খাইস না কয়। মালিকের এটা কোনো মূল্যই নাই। এই জন্য কে খাইলো, কোন প্রাণী খাইলো, এটা মালিকের দেখার বিষয় না। দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো, এটারে নাস্তিকেও খায়, আস্তিকেও খায়।
আল্লাহ মানলেওয়ালারাও খায়, আল্লাহ না মানলেওয়ালারাও খায়। আল্লাহ বাধা দেয় না, তাই না? এটা মরা গরুর মতো খাইতে থাক, খা ইচ্ছা মতে। কিন্তু পরকাল বড় দামি। পরকাল জিতা গরুর উপরে কেউ খামড় দেয়, আমরা শুদ্ধ খামড় মেরে ধরে রাখবো মালিকে, ঠিক নেই? জিতা গরুর উপরে একটা যুগ ধরলেও এটা টাইনা ছিঁড়ে, বড় দামি। জান্নাত পরকাল এটা আল্লাহ সবাইরে দিবে না। কাদেরকে দিবে? এক নাম্বার শর্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে। বলুন এক নাম্বার শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। বলুন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন, কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্নাত আল্লাহ ঢুকাবে। কেন? ওই যে জাররা পরিমাণ ঈমান আছে, এই জন্য ঢুকাইব আবার জান্নাতে। কিন্তু ঈমান যদি না থাকে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না। এই জন্য এক নম্বর শর্ত হইল ঈমান। এক নম্বর শর্ত কি? ঈমান আনতে। এখন আপনারা যারা এখানে বই নিছেন, সবাই তো বসা, আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই বুঝুর এক নম্বর শর্ত যদি হয় ঈমান, তে আমরা সবাই ঈমান আনছি। এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? সব ঈমানের দাবি লইয়া বসছে। আমরা তো আল্লাহ কইছে এক নম্বর শর্ত ঈমান আনো, আমরা তো সবাই ঈমান আনছি। কিন্তু প্রশ্নটা হইল, ঈমান আনার পরেও আল্লাহ ঈমানদারকেই কেন ওয়াজ করে? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া খালি ঈমানদারই বলে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদার কি বলে? আল্লাহকে ভয় করার জন্য ঈমানদার কি বলে? ঈমান আনার কথা ঈমানদার কি বলে? অথচ বেঈমানকে আল্লাহ বলে না, ঈমানদাররে বলে। কিন্তু আমরা তো ঈমান আনছি, আনার পরেও কেন বলে ঈমান আনো? বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে বেজাল আছে। বেজাল না থাকলে আমরা কই কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ কয় হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেন কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমান, আমরা ঈমান আনছি, জাহান্নাম থেকে বাঁচার কথা কয় কেন? বোঝা গেল বেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই কেন ঈমানদারই কয় কথা এখন ঠিক? ঘটনাটা ঘটনা হইল, জ্বর উঠলে পরে একটা বগলের নিচে একটা কলম রাখে, এটা কতক্ষণ রাখার পরে একটা পয়েন্ট উঠে 102, 103, এটা হয় থার্মোমিটার। এটারে কি কয়? এটা তো জ্বর মাপে। কিন্তু পৃথিবীতে ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই, আসেনি? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে একটা লোকরে আমরা ডাইরেক্ট বেঈমান বলতে পারি না, কারণ আমি তো মাপছি না। ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে সুৎকুর, বিশ্ববিখ্যাত সুৎকুর, গোটা পৃথিবীর গবেষকরা বাড়ি চালান দিছে, দিয়া বাড়ি করে আনছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুৎকুর কোন জায়গাতে আছে। বাড়ি চালান দিয়া যখন ছেড়ে দিছে যে এটা বাড়ি বাংলাদেশে ঢুকছে, টাইনা বাই করছে ডক্টর ইউনূস রে। গোটা পৃথিবীতে ডক্টর ইউনূস রে এক নম্বরে চিনে যে উনি বিশ্ববিখ্যাত সুৎকুর। এই বাড়ি চালান দা বাইর করছে। এরপরে কয় আমরা যত বড় সুৎকুর বাংলাদেশে বইছেন আমরা তো জানি না, আইন আপনার একটা পুরস্কার দিছে, সেরা পুরস্কার দিল নোবেল পুরস্কার। সফল সুৎকুর সে, গোটা বিশ্বের মধ্যে তারে এখন মডেল মনে করে। এমন বিশ্ববিখ্যাত সুৎকুর ডক্টর ইউনূস রে যদি আপনি বলেন যে স্যার আপনি ঈমানদার না বেঈমান, কি বলবে? কইবে আমি ফাক্কা ঈমানদার। বেঈমান কইতো না জীবন। বেনামাজিরও যদি জিগান আপনি ঈমানদার না বেঈমান, কইবে আমি ফাক্কা ঈমানদার। জানাকুরও যদি জিগান হেও কই ঈমানদার। হ্যাঁ, লম্পট বদমাশগুলি সবগুলি কয় আমরা ঈমানদার। আমার প্রশ্ন হলো, ওই যে থার্মোমিটার না থাকার কারণে
সুদ করেও কয় ইমানদার, ঘুষ করেও কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, বেফরদাওয়ালাও কয় ইমানদার। আল্লাহ সরাসরি মানে কিন্তু আল্লাহর আইন কানুন মানে না এমন লোকও কয় আমি ইমানদার। কেন? ওই যে থার্মোমিটার নাই, কিন্তু আল্লাহর কাছে থার্মোমিটার আসেনি। আল্লাহর থার্মোমিটারে আমরা ধরা পড়ি। ধরা পড়ার কারণে আল্লাহ বারবার ইঙ্গিত দেয়া হয় ইমানদারের দলগল ইমানান। আল্লাহ তো জানে আমরা ইমানের মধ্যে গন্ডগোল, এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন ইমানদার ইমানান, কোন বেঈমান কয় না, কারণ এত সিল মারা বেঈমান। কিন্তু তুই তো ইমানদার না, তুই ইমানের বেশ ধরছস। আমার কথা বুঝিনি আপনারা? এটা তো একবারে সিল মারা বেঈমান। আর ইমানদারের মধ্যে যে বেঈমান হয়ে বইয়া রইছে, এ ধরছে ইমানের বেশ, কিন্তু ভিতরে ইমান নাই। এটা তো মানুষের থার্মোমিটার দিয়ে বাইর করতে পারতো না। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলতেছে হে ইমানদার ইমানান, হে ইমানদার ইমানান। কারণ ইমানদারকে বলার উদ্দেশ্য হলো ভিতরে গন্ডগোল আছে, পরিপূর্ণভাবে ইমান আনতে হবে। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? ইমান আর আমল লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ বলেন যদি গুনাহ হয় এর বিনিময়ে জাহান্নামে যাইতে হবে। ফিডা একটা খাইতে হইব, জনমের মাইটটার খাওয়ার পরে থুইল্লা আবার জান্নাতে ঢোকাবে। ওই যে ইমানের গুণে। হাসরের মাঠে দল হইব দুইটা, একটা ডানপন্থী একটা বামপন্থী। দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আসেনি? আছে আছে। জান্নাতে হাসরের মাঠে দুই দল, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থী যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে হিসাব নিবে না। প্রশ্ন হলে হিসাব নিবে না কেন? কারণ আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কারো কাছ থেকে হিসাব নিবে না। কারণ হিসাব নিতে গেলে ধরা পড়ে যাব, হিসাব নিতে গেলে ধরা পড়ে যাব। এই জন্য যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিব। তো যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই, আনন্দের সুডেরা লাফাইতে থাকবে। ডান হাতে আমল নামা পাইছে, এত খুশি, খালি লাফায় খালি লাফায়। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থীদের আমল দিবে ডান হাতে, খুশিতে লাফাইব। আল্লাহ জিগে লাফাস কে? আনন্দে লাফাই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাখছে। এই ডুববার আগে দিন আসস ভিতরে তখন গেছো তুই শোন, জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা কি বিরক্ত হইতেছে? যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন? আমি আপনার জায়গা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে, এরপরে জাগাত যাইতে হবে। ডাইরেক্ট জাগাত যাবো কেমনে? ভূমিকা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না। এমনকি নবী রাসূলগণ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা বুঝতেছেন? এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না, কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে এটাই চাই, কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না। কিন্তু মিছামিছি কাল্পনিক ভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই, কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি। নবী রাসূলই দিবেন, আমরা দিব কই থেকে? কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না। এমন কিছু নিয়ামত আছে, বড় আশ্চর্যের ব্যাপার না? যে জানি আমরা আল্লাহ দিবে না, তা আমরা চাই কেন? এটা অটোমেটিক চাই। এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না। কতক্ষণ না দি কেউ মরতে চায়? আমি চাই, জীবনও চাই না। আপনিও চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে। কতক্ষণ? মরতে চায় কিন্তু মরতে নবীরাও যুদ্ধ আল্লাহ আমার মরণ দিয়ে না কবুলিত। আপনি আমি যুদ্ধ বলি গিয়ে মক্কার সামনে গিয়ে খানায় খাওয়ার শুধু আল্লাহ আমার মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, হারা জীবনে যুদ্ধ করি কবুলিব নি। তিনি এটা জানি আমরা জিন্দিগিতে পাইতাম না, কিন্তু প্রতিটা মানুষ খালি হায়াতটার বার্তা কিন্তু না মরতাম। কেউ মরতে চান, এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি, এরপরে মনে মনে চাই, মরতে চাই না।
আল্লাহ কয় জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নামক বস্তুটারে মেরে লিব। মরণ নামক বস্তুটারে আল্লাহ জবাই করবো জান্নাতীদের সামনে, যে আজকের থেকে অনন্ত কালের জন্য তোরা বসবাস কর, আর মরণ নেই। সুবহান। এক নাম্বার মরণ নাই। এক নাম্বার কি নাই? জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে মরণ নাই। ওইজনি বালাগা। জাহান্নামের ভিতরেও মরণ নাই। জান্নাতের ভিতরে যেমন নাই, জাহান্নামের ভিতরে নাই, মরণ নাই। এক নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যদি কেউ চায়, বলুন এটা আল্লাহ দিবে? কেউ পাবে? এই নবী রাসূল যদি আল্লাহর দরবারে দরখাস্ত করত, মালিক আমাদেরকে মরণ দিয়েন না, দোয়া কি কবুল হইত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া কবুল হবে কেমন? এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে আমরা চাইবো কিন্তু পাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে। জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে, মরতে হবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। কয় নাম্বার? আত গণ্যেন যে কোনটা কোনটা আপনার সান, এটা যে ফাইতেন না, আত গণেন। এক নাম্বার মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। ওমা আপনারা ঠিকই বোঝা যায় আপনারা সবাই বৃদ্ধ হইতে চান। আমি কই ওয়াজ করতাম, এটা কি গুরুস্থান? সেদবেত নাই। ওই ভাবনার মানুষের মতো। ভাবনার মানুষকে কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়। আমি আজকে আইছি, আজকে হইতে আইছি জানেন, নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতাম। গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল, ডাইরেক্ট নাটুর থেকে এখানে আইছি। এখানকার মানুষ তো বড় মারাত্মক, কাতকুতানি দিল হাসি দেয় না। আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ, এবং আপনারা সচেতন। আপনারা যদি আওয়াজ না দেন, ভাবনায় যদি গিয়া ওয়াজ করি লাভ হইব? ঠিকানার এখানে সমান লইব কেমনি? একটু কথা কয়েন, আমার কথাগুলি আপনি আঙ্গুলো গনেন, মনে মনে দেখেন তো এটি আপনার সাননি। আল্লাহ কইছে এটি চাইলে দুনিয়া দিবে না, কোন কোন জিনিস দিবে না এটা একটু গনেন। এক নাম্বার মরণ নাই, মরণের জন্য যুদ্ধ, এখন আল্লাহ মরণ দিয়েন না, কবুলিব। 2 নাম্বার কেউ বৃদ্ধ হইতো চায়, আপনারা চান? সাদা দাড়ি লইয়া সেলুন ঢুকে আইবার সময় খালা হইয়া বাইরে বাস্তব না। বুড়ারে যদি জিজ্ঞানো চাচা দাড়ি দিয়ে সাদা আছেন, কালা করছেন কেড়ে, নাইলে বুড়া দেখা যায়। এই চাচা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে, কিন্তু বুড়া অন লাগবো নি। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আমিও চাই না, আপনিও চান না, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে। বার্ধক্যে পৌঁছে যেতে হবে। যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বয়স যত বাড়বে তত চোখের জ্যোতি কমবে, শরীরের শক্তি কমবে, দাঁত গুলি লড়াচড়া করবে, বার্ধক্যে আপনাকে পৌঁছাইয়া দিবে। কেউ যদি দোয়া করে, মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না, দোয়া কি কোনদিন কবুল হবে? এটি চাইলে পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, বান্দারে ওয়াদা দিলাম। দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই, কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনোদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই, তো বয়স বাড়তো কেমনে? 32 বয়স, কোনদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না।
জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস ওয়াদা দিলাম আর কোনোদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে, কমপক্ষে 32, অনেকগুলা রাওয়ায়াত আসছে 32 আসছে, 26 আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত। সর্বনিম্ন ধরেন 32 বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে। জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি? কথা হয় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না, দুনিয়া আফসোসের জায়গা। 3 নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানায়া দেন, এটা কবুল হইব নি? খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না। অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই? না আমার শরীর, আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে, আল্লাহ জানে কে শুরুর থেকে অনপুরে একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবো। অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করার লাগে। ঘরে ধরেন না 300, 350, 400, 500 প্রোগ্রাম করণ যায়। 500 প্রোগ্রাম যদি করি, 500টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়। 3টা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি প্রধান বক্তা আছি। আচ্ছা কোনচান প্রধান বক্তার যে একটা বয়স, একটা ফিগার থাকে, আমার কোনোটা আছে? আমি কোনো ক্যাটাগরিতে পড়ি না। আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে, আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, ফাল্লাত মাপলে 60 কেজি হই না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে, আমার মনে মনে গীতা আছে। আপনি মাঝে মাঝে সাহেব একটু মোট হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে মনে একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় আমার, এটা দিয়ালি কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়, কথা এখন ঠিক নেই? খাটো মানুষ কোনদিন লম্বা হয়? এবার হ্যাংলা মানুষ, এটাকে হঠাৎ করে জিম যে করে একটা বডি আছে, ফিল্টার, বডি ফিল্টার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কি রকম হয়? কেউ দেখা যায় ফ্যাট, শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে, কিরকম মানুষ আছে না? আফসোস আছে কিন্তু এটা পায় না। আমার আফসোস আমি ভাই, কথা কই না দি। আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা যে আমি একটু চিকন হইলে ভালো আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তোর বডিটা আমার হইলে সুফার হক আদায় হইলে তখন করে আমার তোর স্বাস্থ্যটা যদি আমারই, আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না। তখন দেখলাম আর সব বনা সে দিয়ে আরেক আফসোস, এ কয় কম তো আর আমি কই বাড়ত। মাগার আফসোস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায়া দেন, কোনদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বডি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর বডি কমপক্ষে 60 হাত লম্বা হবে। কি বুঝেন? 60 হাত লম্বা। এই ব্যান্ডেলটা যতক্ষণ বড়, ততক্ষণ বড় যদি একটা মানুষ একটা খার হয়, বুকটা হতন বড়ইব। এই গান আমার ফ্যাট ম্যাট নাই, একদম ওই যে ফিডাইনা বডি যেটা কয় ফিল্ডার, এরকম বডি অন্তত 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এক মাপের, কেউ 1 ইঞ্চি বেশি ছোট এরকম না, 1 মিলের। খুশি না আপনারা? কয় হাত? আদম নবীর মতো বডি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন, কোনদিন পুরা হলো না। জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন তো মনে মনে চিন্তা করে, এগুলো আপনি আমি আফসোস করি কিনা? অনেক সময় চিন্তা করি আর যদি 2 ইঞ্চি লাম বইতাম, হ্যাঁ, এরকম অনেকে ভাবে না?
এমন সময় বলে আমার বডিটা যদি আরেকটু ফিটফাট হইতো, বড় সর হইতো। আসিনি আফসোস? দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না যদি সারাদিন দোয়া করেন, আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায়া দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হইব? আপনারা মাদ্রাসার মুহতামিমরে লইয়া যদি খানায় কাবার সামনে যান, বলে হুজুর আইন আপনারা বাড়া করে আনছি খালি দোয়া করবার লাগিয়া। হুজুরে যদি খান দেয়, আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবো গা? কোনদিন দোয়া কবুল হবে না। আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে কম পক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? এত গুনছেননি? 3টা গেল। 4 নাম্বার হলো কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কথা হয় না? কালো মানুষ সুন্দর হয়? কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহায় লালটা যেন আমি দেখি আমি দল হয়ে গেছি, এই দোয়া কবুল হইব নি? কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইতো রে, তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনদিন সুন্দর হবে না। আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে। কপালের ঘরের কপাল, আমি এক কালার ঘরের খালা, এরকম অনেকে কয় না? আয়নার সামনে কতক্ষণ পরে পরে যায়, ডাইনের চুল বামে নে, বামের চুল ডাইনে নে, এটা কেড়ে করে সুন্দর দেখা যেত। কথা কই না দি? এই বুং বাং কেন করে? একবার পিছাতে চায়, একবার সামনেতে চায়। আয়নার সামনে 1 লাখ কথা কয়, বুঝায় হের একটু সুন্দর লাগতো, উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো। কিন্তু তুই চেষ্টা করস, তুই কি খালা মানুষ সুন্দর হইবে নি? এখন বলে ইয়ে বাড়িছে, মেডিসিন বাড়িছে, বিভিন্ন জিনিস মুখটো করতে খালা মাইয়া গুলারে দলা বানায় বানায় বিয়া দিলাইতেছে। আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে, তা আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই, কেমনে বিয়া দিল হোমা, এটা যে দলা হইছে কেমনে হইলো দলা? খালা মানুষ আবার দলা হয় কেমনে? এটারে কিতা জানে মাখাইছে, 1 মাস ধরে মাখাইতেছে, মাখাই এটার দলা বানাইছে। আমি ঘটনা তো ঘটবো, কি ঘটবো? আমি কম আল্লাহর উপরে তো পন্ডিতি করছে। আল্লাহ বানাইছে এটারে খালা, এটারে বানাইছে বন্দায় দলা। তাহলে এই দলা বেশি দিন নাই, নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে 6টা মাস গেছে না, আমার হোম মিনিস্টার কইতেছে আপনি কিন্তু আল্লাহর ওলি না কিতা কেরে? হঠাৎ করে আমার বুজুর্গিগিরি কিতা দেখলা? কোন আমরা যে কইছিলেন একবার, হেতে আস্তা শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? হসপিটাল আছে, আস্তা মুখ ফুললা পচা দূরে লেছে। পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার। এটারে কি কয়? স্কিন ক্যান্সার। আমার আপনি বুঝলেন কিভাবে? আমি কারে এটা বুঝন লাগে না, আক্কল লাগে। আল্লাহ বানাইছে খালা, হে আল্লাহর উপরে তো পন্ডিতি করছে, এটা তো দুর্ঘটনা ঘটবো, এটা তো আকলই কয়। এটা আকলে কয় না। ক্রিম দিয়া যে সাদা করছে, এটা অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছস, এটা ফলাফল কি ভালোই বনি? এটা স্কিন ক্যান্সার হবে 100%। বাস্তব না বাস্তব? আল্লাহর উপরে তো পন্ডিতি করেন। খালা মাইয়া গুলারে দলা বানায় মানে বিয়া দেয়, পরে পরে নি বিপদ। সাবধান, আল্লাহর উপর দিয়ে পন্ডিতি করা যাবে। খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত সুন্দর, রাসূলের সাথে থাকতো, রাসূল দোয়া করলে সুন্দর হয়ে যেত গা। কিন্তু খালো সুন্দর হবে। কিন্তু আফসোস থেকেই গেল, ঠিক নেই? কালো মানুষের মনে মনে কত আফসোস, আল্লাহ আমার বানাইলেন কালো। ওই কালো মানুষটা যদি মন খারাপ হয়, মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন। বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না, হাফসি ছিল। খালা কি অস্তের খালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যেত। বেলাল শুধু কালো ছিল না, চেহারার গঠনও সুন্দর ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, তার মানে খুব কুৎসিত ছিল। কিন্তু সেই বেলালের কত দাম জাননি? নবী মেরাজে গিয়া কয়, বেলাল রে আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি। বেলালের এত দাম, এত দাম, এত দাম। যুবক ভাই, হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল, কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে, সেদিন আর শোবে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসতো না। কালো আছেন, দাম কম না বেশি? সাইর কালা আছেন, এগুলা
এদের দাম সবচেয়ে বেশি। লুকমান হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয় বান্দারে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছেন। ইউসুফ নবীর চেহারার দিকে চাইয়া, এই যে চাইছে অন্যদিকে কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ, বাবা তাকায়া রয়েছে, ছুরি দিয়া হাত কাটতেছে। চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীরে দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নাম্বার হইছে? হ্যাঁ, কয় নাম্বার হইছে? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কতক্ষণ ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টাকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে কিন্তু কালো, ওই হাফসি খালা। চিন্তা করছে এখন বিয়া তো করাইতে, টেকা আছে, বউ অভাব করবো নি। কথা কই না? বাংলাদেশও যার টেকা আছে, খালা না ফাইতলার তলা হোক, কিন্তু বউ আছে। হ্যাঁ মাতুন না দিক, যত সুন্দরী মাইয়া ভান আছে দেখবেন এটি খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা। কথা না? ওই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি বুড়া বুড়া বেয়ে বেড়ায়, মাইয়া ভান ডিগা ডিগা মাইয়া ভান লইয়া দৌড় শুরু করে। আর মাইয়া ভানও কিতা যে পাইছে এই বুড়া বেড়াইতের কাছে। আচ্ছা, যা তুই বিয়া করছ ভালো কথা, এটা আমরা অস্বীকার করি না। বুধ বৃদ্ধ হোক আর যা হোক, দুইজন মিলছে বিয়া করালা। এই সোশ্যাল মিডিয়াতে এই বংশং করস করে জুতা দা ফিডানি দরকার। আমার এমন মেজাজ, ফেসবুকটা খুলতেই পারেন না, খতন করে দিই বেড়ার বেড়িয়ে খারাপ। বিয়া করছ বালা কথা, গরু গিয়ে সংসার কর। এটারে খামো লাগা, এটার ডেক ডেস্কি দোয়া, এটারে দিয়ে রান্না বাড়া করা। হুমা এটারে যদি বাজার লইয়ে লইয়ে ঘুরস, তামসা দেখায়। কথা ঠিক নেই? আর ইতা দেখে ফুলাবান যুবক যেটা ছিল কপালের ঘরের কপাল, হিটা যদি না লইয়া বাইরে তো থেকে ফুলাবানে কপালতা পাইতো, ফুলাবানে মারিত ফিরে কপালতা পায়। যে কপালতা পাস করে দেখেন না আমরা ভাই না, আর এই বুড়া বেড়া লইয়া দৌড় মারে। এই শুরু হয়েছে আমরা বাংলাদেশ, খালি বুড়া বুড়ি, বুড়া তার নাতনির বয়সের ফুলাবান মাইয়া লইয়া দৌড় মারে। জায়গা অসুবিধা, কিন্তু ফেসবুকে নাচানাচি খরচ করে পুরা ফেসবুকটা তুলবার করে লিস। সেটি কেন যায় জানেননি? টাকা। কিতা গেলে আইফোন দেয়, গেলে বিভিন্ন দেশে লইয়া যায়, এই লো টেকার পাগল। খালাও কার জেডিও মাইয়া ভান যদি টেকা দেখে, গটকরে জিগায় দেখবেন যে খালাও অসুবিধা নেই, জামাই কি করে, ও শিল্পপতি, কার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, তখন মেরে লিছে আমার মেয়ে রত্নটিয়াদা পড়াইছি, আমরা এটি কিতাও প্রস্তাব লই আইলে ইজাত গটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয়। বেড়া হইলো শিল্পপতি, ফুলা হইলো খালা। তখন গটকরে বলছে, রে বালা চাই একটা বউ দেখ। গটক দেখছে টেকাওয়ালা, অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে। এখন বেচারার ছেলের বিয়া করাইছে, বিয়া করা একজন বউ না বাসুর রাত্রে রাখছে। জামাই গেছে বউর সাথে দেখা করতো, বা সুন্দর বাসুর সাজাইছে। বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইলো দিন। ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে, তখন চিল্লি মেরে বলিস, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। হে কয় বউ
আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন, মাইয়া তো খান্দা বন্ধ করে না, বইরে কানতেছে, হে পড়ছিনি মহামুসিবত। মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে, তো আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে, এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই, পড়ছিনি বিপদ। ওহন তু খাকি রে, ঘটনা কি? বউ গেল, দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর চেহারা দেখিয়া, পরে দিয়ে তোর গলাও নাই, তুই যেভাবে বেমানি শুরু করছো তেতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি, এক তৈলে আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই, দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায় কপালের কপাল নাই, চেরা নাই, গলা, গলাটা তো বালা দেখতো না, বউর একটা গান শোনাইতাম। এর মনের মধ্যে আফসোস আসেনি? খুব আফসোস, গলা না থাকার কারণে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না। ঠিক নেই? জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে, যে কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জাননি? দাউদ নবী যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে উড়ন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, বনের হিংস্র প্রাণীরা, তারপরে বাঘ সিংহ এগুলা এসে চতুর্দিকে ঘুরাইতে থাকত। এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল, জাদুঘর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকত। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতীর ভিতরে দিব। জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয়, তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারত। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নের চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসুস আর আফসুস, দুনিয়ায় থেকে গেল, রাজত্ব চায়, কিন্তু দুনিয়ায় ছায়াও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না, তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আসেনি, আর একটা দল তাহলে লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোন বিরোধী দল নেই, একা রাজত্ব করবি, বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নেই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার কি? বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন না আপনারা? খাস বাংলা বউ।
ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় পাস নাই তা জান্নাতে দিব। আমরা বলো জান্নাত দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বুইয়া একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কথা বল না দি, যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনি হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চাই কেন, বিয়া করলে বুঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, কিন্তু মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা, আমি ব্যক্তিগত কইতাছি না। মনে চায় হুদাহুদি, বত্তিকে আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ, কতক্ষণ ঠিক নেই। এইটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করতো, কিন্তু খফালো নাই, কেড়ে নাই। এক নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশ। এক নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিনকে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি, এখানে বসকায় দেয়। এই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, এনজয়। তো এক বয়সে ফলাফান করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি গুণার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা। কেড়ে রে 2 বিয়া করিস, ও মাইনা লুচ্চামির কি হইল না? এটা লুচ্চামি। আর প্রেম 14টা করলে ওইটা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্ছামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না। এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিছে। তো 1 নম্বর বাংলাদেশ কেন বললাম? এই বাংলাদেশে বিয়া 2টা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে। এখানে প্রেম করণ যায়, বিয়া করণ যায় না, এক বাধা। 2 নম্বর বাধা হইল ঘরের বউ যদি খালি কইতে পারেন যে বিয়ার একটা করবো, যাইতার বিন্নি গড়া, খাইতার বিন্নি গা গড়া, ইসরাফিলে সিঙ্গাত পুদেমন লাগতো না, এটি হুদে লাগব। বাস্তব না বাস্তব? খালি কইয়েন, দেখবেন সকালে খালা বুরকা লাগালিস, জিগা কই যাও, পুলিশের দ্বারা যাই তোর জেলের ভাত খাইতাম। ঘটনা কি? তো রাত্রে কইছেন আরেকটা করবেন। তাহলে 2 জায়গাত বাধা, এক বাংলাদেশ, এক হইল গিয়া হোম মিনিস্টার। কপাল আপনার টাটা পড়ছে, কিন্তু আল্লাহ কিন্তু কইছে 4টা। আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ, ঠিক নেই। আল্লাহ বলেন আমি জানি বললা একটা বিয়া করার পর মানুষ আর একটা করতে চায় রে, কিন্তু পারে না, আফসোস থেকে যায়। কথা কই না? এটার জায়গা, এটার নাম হলো দুনিয়া আফসোসের জায়গা। মনে মনে আফসোস করতে 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 70 বছরে গেছে গা। আফসোসের জায়গা থেকে গেল আফসোস 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 আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি জান্নাতের ভিতরে আসতে পারস, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি কমপক্ষে বউ দিব 72টা। আসেনি সুবহানাল্লাহ? নিম্ন স্তরের কয়টা? 72টা। জুড়ে কোন কয়টা? 72টা। চিন্তা করে গেছে, হিসাব মিলাইতে পারতেছে না। হ্যাঁ মিয়া, জান্নাতে ফসরাবো নাই, পায়খানাও নাই। বয়স হইল 32, কমবেও না বাড়বেও না। ওখানে কোনো হারবালের দোকানও নাই, একদম স্ট্রং, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 72টা বউ তো নিম্ন স্তরের জান্নাত, ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে, খালি তাই থাকবেন, চাই থাকবেন। আরেকজন বউ কইব বেচারা, একজনের পাই তাকাইয়া 40 দিন চলে গেল, পিছনে আরো রয়েছে 71টা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কি সুন্দর করে বানাইছে। তাহলে কয়টা গেল? 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে কি সবার চরিত্র একরকম? 8 নাম্বার চরিত্র। আল্লাহ বলেন চরিত্র যদি বালা না হয় জান্নাতের ভিতরে,
গন্ডগোল লাগবো নি? এখন যে চরিত্র আছে আমরা এই চরিত্র জান্নাত তাহলে ঢুকা এখন যারা দুর্ঘটনা ঘটালে বা আরেকজনের হুরু গিল মানে না দরজা লাগালিব আমরা চরিত্র খারাপ তখন ঠিক নেই। আল্লাহ এই চরিত্র চেঞ্জ করতে হবে। কি চরিত্র? আল্লাহ কোরআনে বলেন চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে। আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কইন না। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তা আরেকজনের খবর লসকে আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো ইদাত থাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ ওইটা সম্ভব না। কামনা না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। তো কইছিলাম নি বলে হ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আরাম আয়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জুড়ে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে ইয়াদ আসেনি 4টা। প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে। এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনেন, 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে, বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা?
আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেল ঘুমে ধরবে না। হ্যাঁ কথা বল না দি, 4 কারণ না শুই না ঘুমে ধরবে না। কারণ জাহান্নামীরা বক্তব্য দিছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে, 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1টা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া, আরো জোরে কি না পড়া। এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা কই না দি? কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আইছি, 800-900 কিলোমিটার দূরে এখানে আসছি, বেজার হইতেছে। 1 নাম্বার জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসবো? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেস আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী। 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন উম্মতেরা, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই,
চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারের সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দিলি না, আমার দিলি না। এক নাম্বার কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দেয়া বলবে ও জান্নাতীরা, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। এবার আসুন দুই নাম্বার। দুই নাম্বার কারণ হলো আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার দুইটা নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে তিন বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যুবক, সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক, নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না। একটা বারো হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতে 2 বার উমরা মারে। আল্লাহ বলে বান্দারে, মক্কায় গিয়া নাম পালাইছ হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি, তোর মতো হাজির কোনো দরকার নাই। আমার বান্দা না খাইয়া ঘুমায়, এমন হাজি আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায়। অসহায়দের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। এক, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় যারা কথা বলে। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এরকম স্বভাবের লোক আসেনি? হুদুদি কথা কয় আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু অনর্থক কথা কয়। তসবিহ একটা তো লইয়া সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গ্রামের কেডা কি করে সব সুবহানাল্লাহর ভিতরে খবর লয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা সাদে চিনি ছাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগুন লেগে ফিরে গেছে, সুবহানাল্লাহ, কয়জন মরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লাভ কিতাব, দেশের বাড়ি কোন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যা আছে টিভি দেখতেছে, ওই খবর চলতে জিতা হইতাছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, বা খুব আমলি মসজিদে খালি বাড়িছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে জিগা তোর দোকানে বেচা কিনা হয়নি, সুবহানাল্লাহ। আমি যে তোর খরচা দিছিলাম টাকা দিছত নি, সুবহানাল্লাহ। আর দিবে কইতে তোর দোকানে বেচা কিনা নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটা যে বিয়া দিতে সুখে আসেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়া 100 ওই তসবির মাথাতে একটা জঞ্জনি থাকে, এটা আমাদের সুমা দেয় 100, এটাতে বোঝাতে খতম বস খাইছে, কিতাব বস খাইছে খতম। কিন্তু এই যে সুবহানাল্লাহর ভিতরে কাম কো কাম, দিনের কাম রাত্রের কাম হগল খাম ঢুকাই দিচ্ছে সুবহানাল্লাহর ভিতরে। এই 100 কোটি ঘুরতি দিতে গিয়া কাম কো কাম আছে 70টা। বাস্তব না বাস্তব? এটারে কয় অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ কথা কই না দি, বেহুদা কথা বলে। দোকান থেকে সদাই করে বাড়ি যাবে, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। সূরা ইখলাস পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। কিন্তু অনর্থক আরেকজনের সাথে কথা বলে, ফাও কথা কইতে হইতে বাড়ি যায়। আর মহিলারা যদি 5-6 জন এক জায়গায় হইতে পারে, এটা তার মারাত্মক। মহিলারা যদি 5 জন এক জায়গাতে হয়, তো কক 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 করে আসতে এলাকা গরম। আর যদি গরম নাও করে, এদিন আর আপনার পত্রিকা পড়ার কোনো দরকার নাই। সব নিউজ এই 5 জন মহিলা যদি এক জায়গাতে হয়, এলাকার ভিত্তিতে কার গরো কি হইতেছে সব আপনার ডিটেলস আপনাকে শোনাই দিতে পারবে। সব এর কাছে খবর আছে। এই যে বেহুদা কথা 5 জন মহিলা বইয়া কয় জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। কিন্তু এই মহিলারা জানেই না। হ্যাঁ বাস্তব না বাস্তব? ওই আমরার সাথে মাঝে মধ্যে এরকম করে, সারা দেশ সফর করিয়া মাঝে মধ্যে অনেক সময় গিয়া ক্লান্ত শরীর নিয়া রুমে গিয়া বসায়। গেছি তো একটু রেস্ট নিতাম, একটু ভাল লাগতেছে। 8-10 জন লোক ঠেলাতে ঢুকবো, ঢুকে সেটা আচ্ছা মুসাফা করতেছ, যাইয়া না বইয়া থাকো, বইয়া হুজুর আমার বাড়ি কো, এ কিন্তু জানে আমার বাড়ি কোন না। আচ্ছা আমি যেখানে আইছি আপনারা জানেন না আমার বাড়ি কই? সবাই হবিগঞ্জের বক্তা, কিন্তু হে হুদুদি আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো, মানে আপনি এর কইতেন যে আমার বাড়ি হবিগঞ্জে। এই সময় খুব বিরক্ত লাগে কথা কইতে, বিরক্ত ছুটে কই ভাই আমার বাড়ি হবিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানে কি? এটা কিন্তু সব বেহুদা কথা। আমার নাম বালা কইরা জানে, কিন্তু আমার মুখ দিয়ে হ্যাঁ উনতো। বিরক্তর ছুটে কইলাম যে ভাই হ আমার নাম এডু। ও তেমনি লেখাপড়া কোন করছে, মানে শুরু যে ইন্টারভিউ আমার। এখন যখন আপনি একটার পর একটা প্রশ্ন করতেই আছে, আপনি যখন আর উত্তর দেন না, তখন হ্যাঁ কি করে আস্তে করে বাইরে জায়গা বাইরিয়া মোবাইলটা তোলা, ফেসবুকে লেহে অমুক বক্তার সাথে গেছিলাম দেখা করতাম, মারাত্মক অহংকার কথা বলে লিখে যখন ছাড়ে। এর মতো কিছু আবাল আছে, ইডি কমেন্টে ঠিক, আর একটা ঠিক দিকে এটা নিচে তাহলে ঠিক। এই যে ঠিক ঠিক শুরু হইল, বক্তায় আধা ঘন্টার ভিতরে অহংকারী হিসেবে সারা বাংলাদেশের স্বীকৃতি পাইছে। শেষ অপরাধ কিতা হের লগে অনর্থক কথা কইছি না, এই অপরাধে সারা বাংলাদেশ অহংকারী বক্তা। কিন্তু এই মৌলা এই মৌলবি জানে না, এই পাবলিক জানে না, অনর্থক অকারণে কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। উনি ওয়াজ করতেন কই? এরকম ঘটনা বাস্তব না বাস্তব? হুদুদি কথা কয়, এর খাজ হইল অনর্থক কথা বলা। 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক যারা কথা বলবে, বেহুদা যারা কথা বলবে, জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার, যারা পরকালের উপরে বিশ্বাস করে না। কথা কইনা দি, পরকালের উপর যারা বিশ্বাস করে না, জাহান্নামে যাবার এটা 4 নাম্বার কারণ। আপনারা বলবেন হুজুর আমরা তো পরকালের উপর বিশ্বাস করি, ঈমান আনছি, কিন্তু অনেক সময় কোরআন থেকে আমরা কথা বললে আপনার মন মতো না হলে কাউন্টার দেওয়া শুরু করে। রাজনীতি মনে করে কাউন্টার দেয়, নেতার পক্ষে লেগে গেলে কাউন্টার দেয়,
আমার মতের মিল না হইলে কাউন্টার দেওয়া, এটারই কয় পরকালের উপর বিশ্বাস না করা। কারণ ওলামায়ে কেরাম মন গড়া কথা বলে না, কোরআন থেকেই কথা বলে। আপনার মতে না মিললেই আপনার কাউন্টার দিলাম, কথা ঠিক নেই। সবাই না, মাঝে মধ্যে কিছু কাল্পনিক গল্প অনেকে কয়, এখান দেয় এমন দেয় সব সিট করে ফেলাইতে জায়গা, এরকম না। কিছু কিছু উলামায়ে কেরাম যোগ্য আছে যারা কোরআন থেকে কথা বলে, আপনার মতে মিল না মিললেই আপনি কাউন্টার দেন। তাহলে বোঝা গেল আপনার পরকালের উপর বিশ্বাস কম, আর জাহান্নামে যাবে। এটা কয় নাম্বার কারণ? হ্যাঁ, কথা কই না দি।